This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগরিকত্ব সংশোধনীয় আইন সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে খুবই খুশির খবর কিন্তু চলে এসেছে। সেটা হচ্ছে ডকুমেন্ট ছাড়াই কিন্তু আপনারা এখন ভেরিফিকেশন করতে পারবেন। সময় থাকতে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যাদের কাছে ডকুমেন্ট নেই তারা ভাবছেন কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন। এই সিএএতে কিন্তু একটা নতুন নিয়ম বের করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনার কাছে যদি ডকুমেন্ট নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে A to Z দেখে নেব যে কিভাবে আপনারা কিন্তু এই সিএতে আবেদন করে কোনো রকম ডকুমেন্ট ছাড়াই কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন একটা নোটিশ কিন্তু বের করা হয়েছে যেটা গত মাসের 25 তারিখে বের হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে মানে এই নোটিশটা পাবলিকেশন হয়েছে। আমরা যদি ডিটেলসে দেখি এখানে কিন্তু বলা হয়েছে, কি বলা হয়েছে যে ফর দ্য পারপাস অফ ভেরিফিকেশনস অফ ডকুমেন্ট বাই ডিএলসি মেম্বার স্ক্যান্ড অ্যান্ড ফটোকপি অফ দ্য ডকুমেন্টস মে অলসো বি অ্যালাউড টু ভেরিফাই দ্য আপলোডেড ডকুমেন্টস। এটা কিন্তু পরিষ্কার করে বলছে যে যখন ভেরিফিকেশন করা হবে তখন কিন্তু আপনার যে ডকুমেন্টটা আপলোড করবেন সেটা দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। অর্থাৎ যে ডকুমেন্টসটা আপনারা আপলোড দিবেন সেই ডকুমেন্টস দিয়েই আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে। আপনাদের কিন্তু কোনো রকম হার্ড কপি লাগবে না। এখানে কিন্তু পরিষ্কার করে তাই বলেছে। কি বলেছে যে দেখুন, ইট ইজ নট ম্যান্ডেটরি টু ইনসিস্ট ফর অরিজিনাল ডকুমেন্ট ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ যখন ডকুমেন্টটা আপনারা ভেরিফিকেশন করবেন সেটা যে অরিজিনাল লাগবে সেটা কিন্তু নয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ডকুমেন্টস কিন্তু আপনাদের লাগবে, সেটা কিন্তু অনলাইনে শুধু আপলোড করতে হবে, হার্ড কপি কিন্তু আপনাদের লাগবে না। কারণ অনেকের কাছেই এমন কিন্তু রয়েছে বা অনেকেই হোয়াটসঅ্যাপে বলেছেন বা কমেন্টে জানিয়েছেন যে দাদা আমাদের কাছে সফট কপি রয়েছে, অর্থাৎ আগের জেরক্স রয়েছে, অরিজিনাল কপিটা নেই, বা আপনাদের কাছে ছবি তোলা রয়েছে, অরিজিনাল কপিটা কিন্তু নেই। তো সেই অরিজিনাল কপিটা না থাকলেও যে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন সেটাই কিন্তু বলা হয়েছে। তো এই সিএ আইন নিয়ে কিন্তু একের পর এক নোটিফিকেশন আসছে, আর সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটার নিয়ম কিন্তু অনেক কড়া থেকে আস্তে আস্তে কিন্তু সহজের দিকে আসছে। এখন যাদের ফোনে বা এখন যাদের কাছে জেরক্স কপি রয়েছে সেইটা আপলোড করেই আপনারা ভেরিফিকেশন সম্পূর্ণ করতে পারবেন। কোনো রকম আপনাদের কিন্তু এই যে মানে ফিজিক্যাল ডকুমেন্ট বা হার্ড কপি বা অরিজিনাল কপি সেটা কিন্তু আপনাদের নিয়ে এই যে সিএ ভেরিফিকেশন সেন্টার রয়েছে সেখানে যেতে হবে না। আপনি যে ডকুমেন্টটা আপলোড করবেন শুধুমাত্র খেয়াল রাখবেন যে সেই ডকুমেন্টটা যেন ভালোভাবে হাই কোয়ালিটিতে স্ক্যান করা থাকে, যেন চকচকে সব কিছু বোঝা যায়, তাহলেই কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবার কথা হচ্ছে যাদের কাছে একদম ডকুমেন্টস নেই, ধরুন আপনার কাছে কোনো ডকুমেন্টসই নেই, না সফট কপি আছে না হার্ড কপি আছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করতে পারেন। দেখুন এই নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, যারা এখনও দেখেননি তারা কিন্তু সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। যাদের কাছে একদমই ডকুমেন্টস নেই সেক্ষেত্রে তারা কিন্তু কিভাবে আবেদন করতে পারে বা কি কি প্রসেস ফলো করে তারা কিন্তু এই সিএতে আবেদন করে এই সিএর মাধ্যমে ভারতীয় যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ সেটা কিন্তু পেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সিএএ নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা এনআরসি নিয়ে বা ভোটার ভেরিফিকেশন নিয়ে বা আরও অন্যান্য কিছু, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি কিন্তু অবশ্যই আপনাদের যে কমেন্টের রিপ্লাই সেটা কিন্তু দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, বা আমি কিন্তু আপনাদের কমেন্টে সরাসরি রিপ্লাই দিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।